ও যখন আসে চারিদিক দিয়ে কিন্তু আসে, একদম আমার সাথেও কিন্তু এটাই ঘটে গেছে। হ্যালো হাই এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো স্কুলে যেমন কি দেখতেই পাচ্ছ আমি স্কুলে আসছি, স্কুল থেকে ফোন, ছেলের শরীর খারাপ, শরীরে জ্বর, চলে আসতে বলছে স্কুল থেকে। তো আমিও চলে গেছিলাম আদ্যকে নিতে। তো আদ্যকে নিয়ে একদম এই রোদের মধ্যে গেছি আদ্যকে নিতে। তো আদ্যকে নিয়ে ঠিয়ে বাড়ি আসলাম, ওকে দিলাম খেতে, একটু রেস্ট স্নান টান করিয়ে ওকে পরিষ্কার করে ওকে খেতে দিয়ে তারপরেই কিন্তু আমি আবারও আমার ডিউটিতে লেগে গেছিলাম। অরিন্দমকেও স্নান টান করিয়ে দিলাম, ওকেও সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে দুজনের ডিউটি, বাপ বেটা দুজনকে খেতে দেওয়া। ছেলের তো খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছিল বাবার টার্ন। তো এইভাবেই আমার ইদানিংয়ে সময়গুলো কাটছে দুজনের প্রতি আর কি। কাজগুলো এইভাবেই মজাই লাগছে, কিন্তু কি হচ্ছে কি মানসিক অশান্তিটা রয়ে গেছে, ভাল লাগছে না কোনো কিছু। কাজ করতে ভয় নেই, কিন্তু এই যে ছেলের শরীর ভালো না, বাবার শরীর ভালো না, এই দুটো জিনিসটাই মানে আমাকে একদম মানে কি করব টেন্স করে দিচ্ছে। তো যাই হোক, অরিন্দমেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর যেটা আর কি নিত্য কাজ সেটা তো করতেই হবে, তাই না? কাজ কি কারোর জন্য বসে থাকে? কাজ কখনোই বসে থাকে না, নিজের কাজগুলো কিন্তু নিজেদের করতেই হবে। তো কাজের সাথে সাথে দুজনকে মেনটেন করা, দুজনকে দেখা, এটাও আমার কাছে এখন বিশাল বড় একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থা হয়েছে না যে নিজের প্রতি যত্ন নিতেই ভুলে গেছি। নিজে যে কেমন করে থাকি আমি নিজেও জানি না। সারাদিনে পরে একটু মনে হয় যে যখন সময়টা পাই তখন মনে হয় যে থাক, আর কি যত্ন নিব, একটু রেস্টটাই করি, এটাই মনে হয়। আর সেরকম ফেসবুকেও তেমন ধ্যান দেওয়া হচ্ছে না, কোনো কিছুই করছি না। মানে মোবাইল কোথায়, আমি কোথায়, কি মানে কোনো কিছুর হোশ থাকে না। তো যাই হোক, সব কিছু তো এটাই তো জীবন, এটা তো মানতেই হবে, তাই না? তো এই যে ছেলের টেস্ট করছিলাম।